أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। তো এখানে আল্লাহ তাআলা রমাজান মাস এবং রমাজান মাসের রোজা ফরজ করার ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা কুরআনে, এবং এই রোজা আলটিমেটলি পূর্ববর্তী লোকদের উপরেও ফরজ করা হয়েছিল। তো এই রোজা এমন একটা গুরুত্বপূর্ণ মাসে আসছে যেটা হচ্ছে রমাদান মাস, যেটা হচ্ছে মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ, এবং এই শ্রেষ্ঠ মাসে আমাদের একটা অন্যতম শ্রেষ্ঠ আমল দেওয়া হয়েছে যেটা হচ্ছে রমজান মাসের রোজা পালন বা সিয়াম পালন। এবং এটা নট নেসেসারিলি আল্লাহ তাআলা এটা শুধু উম্মতে মুহাম্মাদের উপরেই ফরজ করছেন, এটা ফরজ ছিল অন্যান্য উম্মতের আহলে কিতাবদের অন্যান্যদের উপরেও, যেমন জিউস, খ্রিস্টিয়ান, তারা যারা ছিল আহলে কিতাব তাদের উপরেও বা অন্যান্য আরও জাতির উপরেও এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করছিলেন। কিন্তু তাদের ওরা এখনও প্র্যাকটিস করে, কিন্তু তাদের রোজার মাঝে আমাদের রোজা পালনের কিছু পার্থক্য আছে। তো আমরা আজকে ইনশাআল্লাহ ছোট পরিসরে হাফ অ্যান আওয়ারের টার্গেটে যতটুকু আলোচনা করব এই রামাদান মাসের গুরুত্ব, রোজার গুরুত্ব, এবং আমরা কিভাবে রামাদানটাকে ওয়েলকাম জানাবো এবং কিভাবে আমরা এটার ম্যাক্সিমাইজ করতে পারবো এটার ক্ষেত্রে আমল, এইটুকু নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বাট রমজান মাসের রুলিংস, তার মাসলা মাসাইল, এগুলো তো আরও অনেক ডিটেলস ব্যাপার, এগুলোর ক্ষেত্রেও আমরা ইনশাআল্লাহ যদি কারো কোনো কনফিউশন থাকে আমরা ইনশাআল্লাহ সেটা নিয়ে স্টাডি করব। বিশেষ করে আমরা আমাদের মসজিদের ইমাম বা গ্রহণযোগ্য কোনো আলেমের কাছ থেকে সেটা ক্লিয়ার করব। বাট আমাদের আলোচনা যেহেতু ছোট পরিসরে, সো আমরা ইনশাআল্লাহ শুধুমাত্র গুরুত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে যদি দেখি যে রমজান মাসটা আসলে, রমজানের এই রোজা এটা কিভাবে উম্মতে মুহাম্মাদের উপরে আসলো, এটা আসলে একবারে আসে নাই, এটা ধাপে ধাপে আসছে। আমরা যদি ইতিহাসটার দিকে দেখি, প্রথমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রতি মাসে 3 দিন রোজা পালন করতেন, প্রতি মাসে 3টা করে রোজা পালন করতেন। এরপরে আমরা দেখছি যে উনি সোম এবং বৃহস্পতিবার এই দিনগুলোতেও রোজা পালন করতেন। তো এটা ছিল সুন্নত, কিন্তু প্রথম দিকে এই প্রতি মাসে 3 দিন রোজা পালন করতেন এবং এটাকে আলটিমেটলি সাহাবাদেরকেও তাই করতে বলতেন। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন তারা আশুরার রোজা রাখতো, আশুরার দিনে রোজা রাখতো, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন সেখানে জিউসরা এই দিনে রোজা রাখে। সো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা কেন রোজা রাখো, তখন তারা বললো এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরআউনের হাত থেকে রক্ষা করছেন এবং এটা আশুরার দিন, এই জন্য আমরা রোজা রাখি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসার উপরে আমাদের মুসলিমদের অধিকার আরও বেশি। হ্যাঁ, তা আমরা মুসা আলাইহিস সালাম, তো আমরা এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতে শুরু করলেন এবং সাহাবারাও সেই দিন রোজা রাখতেন। তৃতীয় পর্যায়ে এসে আলটিমেটলি আল্লাহ তাআলা পুরো মাসে মুসলিমদের উপরে রোজাকে ফরজ করলেন। ফরজ বলতে এটা রিকমেন্ডেড ছিল প্রথমে, যারা চায় রোজা রাখবে এবং যারা চায় না এর বিনিময়ে কাউকে খাওয়াই দিবে, সেটা সুস্থ হোক অসুস্থ হোক সবার ক্ষেত্রে একই, সুস্থ হলেও তাকে রাখতেই হবে তা না, এটা রিকমেন্ডেড ছিল প্রথমে। এর পরের ধাপে এসে রোজাটা সবার জন্য এমনভাবে ফরজ হয়ে গেল যেটা আলটিমেটলি এখন যে অবস্থা আছে তার থেকে কিছুটা তার মধ্যে ছিল, কঠোরতা ছিল এরকম যে ঈশার নামাজের পরে বা একবার ঘুমায় পড়লে সে আর কোনো কিছু পাহাড় করতে পারবে না, তার রোজা শুরু হয়ে গেল, এবং পুরো রাত বা রাতের বাকি অংশ থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তাকে রোজা রাখতে হবে। তো এটা একটা ধাপ ছিল, কিন্তু এটা অনেক সাহাবার জন্য কঠিন মনে হলো এবং কেউ কেউ এটা ভুলক্রমে ভেঙে ফেললো এই রুলিংসগুলো। তখন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এটা জানালেন এবং আল্লাহ দয়াপরবশ হয়ে এটা আমাদের জন্য আরেকটু শিথিল করে দিলেন। এবং শেষ পর্যায়ে এসে আমরা এখন যেটা প্র্যাকটিস করতেছি যে
সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আলটিমেটলি রোজা রাখাটা বা সাওম পালনটা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করছেন। তো এইভাবে ধাপে ধাপে এইগুলো আসছে। এখন আমাদের জন্য রমজান মাসের রোজাটাই ফরজ। অন্য রোজাগুলো যেটা হচ্ছে মাসের মাঝখানে 3 দিন, বৃহস্পতি সোম, এই রোজাগুলো সুন্নত হিসেবে, এবং আশুরার রোজা, এই রোজাগুলো আমরা সুন্নত হিসেবে ইনশাল্লাহ পালন করব, এবং সেগুলোরও অনেক ফজিলত আছে। বাট আমাদের জন্য মাস্ট বা কম্পালসরি হচ্ছে রমজান মাসের এই রোজাগুলো 29 বা 30 দিন। তা আমরা এই রমজান মাসের কিছু ফজিলত নিয়ে যদি আলোচনা করি, রমজান মাস যেই মাসটা আমরা যেই মাসটা আমাদের শুরু হয়ে গেছে আমাদের সবার জন্য, আমরা এখানে যারা আছি কারো কারো হয়তো একদিন আগে শুরু হয়েছে, কারো কারো অলরেডি শুরু হয়ে গেছে, এবং কালকে আমাদের প্রথম রোজা হবে। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট মোমেন্ট। আমরা এমন একটা মাসের সামনে দাঁড়ায় আসছি, বা আমরা কেবল শুরু করলাম, যেই মাসটা হচ্ছে ইটসেলফ মর্যাদাপূর্ণ, এই সময়টাই হচ্ছে মর্যাদাপূর্ণ। সো এই সময়ের মধ্যে যা হচ্ছে, যা আমল হচ্ছে, সেগুলোও মর্যাদাপূর্ণ, এবং সেগুলোও আল্লাহ তাআলা অনেক অংশে এই মাসের মর্যাদায় সেগুলোর সেগুলোর বরকত এবং সেগুলোর রিওয়ার্ড আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। তো আমরা দেখব যে ইটসেলফ এই মর্যাদাপূর্ণ রমজান মাস এবং ইটসেলফ এই রোজাটা কিভাবে আমাদেরকে ফজিলতগুলো দান করতেছে। তো আমরা যদি কয়েকটা হাদিসের দিকে যাই বা কিছু কিছু ফজিলত নিয়ে আলোচনা করি, যেমন আল্লাহ তাআলা ফজিলতের দিক থেকে বা রিওয়ার্ডের দিক থেকে রমজান বা রোজাটাকে এভাবে বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আযজা ওয়া জাল বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, তবে রোজা নয়, যেহেতু তা আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দেব। এবং রোজা হচ্ছে ঢালস্বরূপ। তার মানে আমরা এর আগে যখন আমরা আমাদের রিওয়ার্ডগুলোকে আল্লাহ তাআলা যে বাড়ায় দেন আমলের, সেগুলো যখন আলোচনা করছিলাম, আমরা কিছু কিছু রিওয়ার্ড দেখছিলাম যে আল্লাহ 10 গুণ করেন, আল্লাহ 700 গুণ করেন, এবং কিছু কিছু রিওয়ার্ড আছে যেগুলো আল্লাহ আনলিমিটেড রেখে দিচ্ছেন। এটা যে কী পরিমাণ রিওয়ার্ড আসবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং পুরোটাই আল্লাহর পক্ষ থেকে আসবে, এবং আল্লাহ এটাকে গোপন রাখছেন, এবং আল্লাহ নিজে এটাকে কত পরিমাণে বাড়ায় দিবেন উই ডোন্ট নো। তার মানে আমরা ধারণাও করতে পারি না এটা আল্লাহ কী পরিমাণ প্রতিদান দেবেন। এবং রমজান মাসের রোজা হচ্ছে তার একটা। এটা আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক আমল তার নিজের জন্য করে, কিন্তু রোজাটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য, এবং এই রোজার প্রতিদান আমি নিজেই দিব। এবং এটা আল্লাহ আনলিমিটেড রেখে দিচ্ছেন যে কত পরিমাণ এর প্রতিদান আমাদের জন্য আল্লাহ রাখছেন। তো হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষের পরিবার, ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফিতনা ও গুনাহের কাফফারা হলো নামাজ, রোজা ও সাদকা। তার মানে আমরা আমাদের যে অন্যান্য পাপকর্মগুলো আছে, আমরা যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে, এগুলোর জন্য এই ফিতনা এবং গুনাহের কাফফারা হচ্ছে তার একটা, হচ্ছে এই রোজা হচ্ছে তার কাফফারা। এবং আমরা জান্নাতের আলোচনা করছিলাম যে জান্নাতে একটা দরজা আছে, যে দরজার নাম হচ্ছে আর রাইয়ান। সো এই আল রাইয়ান সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন ওই দ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে, তারা ছাড়া তাদের সাথে আর কেউই ওই দ্বার দিয়ে প্রবেশ করতে পারবে না। বলা হবে, কোথায় রোজাদারগণ? সুতরাং তারা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, অতঃপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন সে দ্বার রুদ্ধ করা হবে, ফলে সে দ্বার দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না। তার মানে রোজা রাখার জন্য, যারা রোজা রাখবে তাদের জন্য স্পেশাল একটা দরজা আছে জান্নাতের, যেই দরজা দিয়ে তাদেরকে স্বাগতম জানানো হবে। এখন রোজা রাখার ফলে আর কি ফজিলত আমাদের মধ্যে আসছে, যে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে আল্লাহ ওই রোজার বিনিময়ে জাহান্নাম থেকে 70 বছরের পরিমাণ দূরত্বে রাখবেন। আরেক হাদিস থেকে আসছে 100 বছরের পরিমাণ পথ দূরত্বে রাখবেন। এবং আরও একটা হাদিসে এভাবে বর্ণনা আসছে, যে ব্যক্তি আল্লাহর পথে রোজা রাখবে, আল্লাহ সেই ব্যক্তি ও দোজখের মাঝে এমন এক প্রতিরক্ষার খাত তৈরি করে দিবেন যা আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী জায়গা সমপরিমাণ চওড়া। তার মানে আলটিমেটলি 70 বছর, অথবা অন্য বর্ণনায় আসছে 100 বছর, এবং অন্য বর্ণনায় আরও ক্লিয়ারলি আসছে সেটা কি, এই যে দূরত্বটা, 100 বছরের দূরত্ব, এটা কীরকম, যে তাদের মধ্যে এত পরিমাণ দূরত্বের ডিস্টেন্স তৈরি করে দিবেন। তার মানে সে জাহান্নাম থেকে এত পরিমাণ দূরে চলে গেল। হ্যাঁ, এবং সেই দূরত্বটার মধ্যে কি হবে, এই দূরত্বটার মধ্যে প্রতিরক্ষার খাত তৈরি করে দেবেন। তার মানে এই জাহান্নামের ভয়াবহতা ওই ব্যক্তিকে বা ওই রোজাদার ব্যক্তিকে স্পর্শ করবে না। সো এই এবং আরেক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় আসছে যে রোজা হলো দোজখ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষার জন্য তোমাদের ঢাল হয়ে থাকে।
সো রমজানের রোজা যারা পালন করবে তাদের জন্য এটা ঢালস্বরূপ হয়ে আসবে। এবং আমরা এটাও দেখছিলাম যে কবরে বা কিয়ামতের দিনে এই রোজা তার জন্য সুপারিশ করবে আল্লাহ তালার কাছে। হ্যাঁ, এবং আল্লাহ তালার কাছে বলবে যে সে আমাকে সে যথাযথভাবে পালন করছিল, সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। সো রোজা এই আমলটা তার হয়ে সুপারিশ করবে। এরপর আমরা রোজা রাখার কিছু উপকারিতা হচ্ছে যে রোজা হচ্ছে এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হয়। সো এই রোজা আমরা কেন রাখবো, এর একটা বড় কারণ হচ্ছে আল্লাহ তাকওয়া অর্জন, যেটা আল্লাহ তাআলা কুরআনেও বর্ণনা করছেন যে আমাদের, এবং আমরা যে আয়াতটা দেখলাম সেই আয়াতেও বর্ণনায় আসছে যে আমরা যাতে পরহেজগারি অর্জন করতে পারি, এবং আবার বলা হচ্ছে আমরা যাতে তাকওয়া অর্জন করি। তার মানে এই রোজার মধ্যে দিয়ে বান্দা তার স্রষ্টার নৈকট্য লাভ করবে, তার প্রতি তার তাকওয়া বা আল্লাহ ভীতি বৃদ্ধি পাবে। সো এই রোজার মাধ্যমে আমাদের সেটা অর্জন হয়। এবং রোজা যেমন আল্লাহ তাআলা আচ্ছা, সো এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও তার উপর আমল ত্যাগ করতে পারে না, সে ব্যক্তির পানাহার ত্যাগ করার মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে আলটিমেটলি রোজার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আল্লাহ ভীতি অর্জন করা, যেই আল্লাহ ভীতি আমাদেরকে এই ধরনের মিথ্যা কথা বা বদ আমল বা খারাপ আমল, পাপ কাজ এগুলো থেকে দূরে রাখবে। এটা নট নেসেসারিলি আমাদেরকে পানাহার থেকে দূরে রাখবে, সেটা হচ্ছে বাহ্যিকভাবে, কিন্তু এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখা। এবং এইসব পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার মানেই হচ্ছে আলটিমেটলি আমাদের তাকওয়া অর্জন হওয়া। এবং এটা যদি না হয়, আমরা যদি রোজা রাখার পরেও এই কাজগুলো থেকে, এই আমলগুলো, খারাপ আমলগুলো থেকে দূরে থাকতে না পারি, তাহলে যেটা বলা হচ্ছে যে এই পানাহার ত্যাগ আসলে আল্লাহ তাআলার প্রয়োজন নেই। সো রোজার এই জন্য মূল উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি আল্লাহর তাকওয়া অর্জন করা। এবং এই রোজার মধ্য দিয়ে আমরা আমাদের আমলকে সুন্দর করব, আমাদের আচার ব্যবহারকে সুন্দর করব। যেমন আমরা চুগলখড়ি করব না, গীবত করব না, মিথ্যা কথা বলবো না, কোনো অশ্লীলতায় যাব না, কোনো ফিতনা সৃষ্টি করব না, ফাসাদ সৃষ্টি করব না, আজে বাজে অসার বাক্য বলবো না, ফালতু আলাপ করব না। হ্যাঁ, তো এইরকম এই আমাদের যে খারাপ আমলগুলো আছে এগুলো সবগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে সরায় নিয়ে আসবে, এবং আমাদের মধ্যে আত্মবিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণ আসবে। আত্মনিয়ন্ত্রণটা কিসের? খারাপ কাজ থেকে বা পাপ কাজ থেকে বা ফিতনা থেকে নিজেদেরকে সরায় রাখার আত্মনিয়ন্ত্রণ। এবং এই আত্মনিয়ন্ত্রণ আমাদেরকে আমাদের যে বদ অভ্যাসগুলো আছে এগুলো থেকে আমাদেরকে মুক্তিদান করবে। এখন যেমন আমরা, এবং এটারই হচ্ছে আমাদের ট্রেনিং, যে আমরা আমাদের পানাহার থেকে বা যেগুলো আমাদের জন্য হালাল সেগুলো থেকেও আমরা নিজেদেরকে দূরে রাখতেছি। তো আমরা যখন হালাল কোনো জিনিস থেকে, যেটা অন্যান্য সময় আমাদের জন্য হালাল, সেখান থেকে দূরে থাকতেছি, তাহলে আমরা কিভাবে যেটা অন্য সময়ও হারাম, সেই হারাম থেকে নিজেকে দূরে রাখবো না। সো এটা আমরা আরও বেশি এনকারেজড হব, আরও বেশি নিজের আত্মশুদ্ধির পথে আগায় যাব, যে যেখানে আমরা হালাল থেকেও আল্লাহ আমাদেরকে কিছু হালাল থেকেও নিজেদেরকে সংযত করার ট্রেনিং দিচ্ছেন আল্লাহ, যাতে আমাদের হারামগুলো থেকে বেঁচে থাকা সহজ হয়। এবং এটা হচ্ছে ইমানকে দৃঢ় করার আরেকটা ওয়ে, কারণ এর মধ্যে দিয়ে কি হচ্ছে, এটা হচ্ছে একটা গুপ্ত ইবাদতের মতো। কারণ আমি রোজাদার ব্যক্তি অনেক গোপনে আমরা অনেক সময় খেয়ে ফেলতে পারি, কিন্তু আমরা সেটা কেন খাচ্ছি না? কারণ আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে খাচ্ছি না, এবং যখন কেউ এটা দেখতেছে না তারপরেও আমরা এসব থেকে দূরে থাকতেছি। তার মানে এটা হচ্ছে আমাদের ইমানকে দৃঢ় করতেছে। আচ্ছা, এটা রোজা হচ্ছে আমাদের, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, এটা হচ্ছে আমাদের গুনাহ মাফের বা রিওয়ার্ড পাওয়ার একটা অন্যতম রাস্তা। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশা রেখে রমজান মাসে রোজা রাখে তার পূর্বেকার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। হ্যাঁ, এবং আলটিমেটলি এক রমজান থেকে আরেক রমজানে আমরা যদি কবিরা গুনার বাইরে যে গুনাহগুলো আছে সেই সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই রোজার কনসিস্টেন্টির বদৌলতে, যে আমরা এক রমজানের রোজা রাখলাম এবং তারপরে রমজানে আমরা রোজা রাখলাম, সেটার বিনিময়ে আমাদের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। এবং অপরদিকে আমরা যদি দেখি যে যারা এই গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারবে না, বা যারা এই রোজা, তাদের জন্য আবার ধিক্কারের আছে। যেমন
আমরা একটা হাদিসে দেখছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার আমিন 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 3 বার বলছেন। তার একবার বলার কারণ হচ্ছে জিবরিল আলাইহিস সালাম তাকে বলছেন যে রোজার মাস পেল, রমাদান মাস পেল, কিন্তু তার আমল মানে পাপগুলোকে মোচন করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আমিন বলছেন। তার মানে আলটিমেটলি আমরা ধ্বংসপ্রাপ্ত যদি আমরা এই রমজান মাস পেলাম, কিন্তু এই রমজান মাসের যে ফজিলতগুলোকে আমরা অর্জন করতে পারলাম না, তা আমরা হচ্ছে হতভাগা সেক্ষেত্রে। সো আমাদেরকে আলটিমেটলি এই রমজান মাসের যে উপকারিতা আছে, যে ফজিলতগুলো আছে, রমজানের পুরোপুরিভাবে রমাদানের রুলসগুলো পালনের মধ্যে দিয়ে এবং যে রিকমেন্ডেড অ্যাক্টসগুলো আছে সেগুলো পালনের মধ্যে দিয়ে এবং হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে আমরা সেই রিওয়ার্ডটা পেতে পারি। সো আমাদেরকে সেইভাবে এখন প্রিপেয়ার্ড হতে হবে এবং এই আগামী 1 মাসটা সেইভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে এবং সেই দিকে আগায় যেতে হবে। তো 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে থাকে। একজন হচ্ছে রোজাদারের দোয়া, অত্যাচারিতের দোয়া এবং মুসাফিরের দোয়া। সো 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা খুব সহজে কবুল করেন। তার মধ্যে এক ধরনের হচ্ছে রোজাদারের দোয়া। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি যে রোজা হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার অন্যতম মাধ্যম। সো এটা কি রকম যে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে পারি? যেমন রোজা আমাদের মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন নিয়ে আসতে পারে, যে আমরা যে আসলে অনেক ক্ষেত্রেই সেলফ রিয়েলাইজেশন নিয়ে আসতে পারে। যেমন আমরা পানাহার ত্যাগ করে আমরা বুঝতে পারতেছি ক্ষুধার কষ্টটা কি। আমাদের অনেকের ক্ষেত্রে আল্লাহ যাদের জন্য এটা সহজ করে দিয়েছেন, অনেকের জন্য এটা সহজ করে দেন নাই। যারা নিয়মিত খেতে পারে না, যাদের খাবার জোটে না, তাদের সেই কষ্টটা আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি এবং এই থেকে আমাদের মধ্যে রিয়েলাইজেশন আসতে পারে এবং আমরা আল্লাহ শুকরিয়া জানাতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে ওই পরীক্ষার মধ্যে ফেলেন নাই। প্লাস আমরা ওই লোকদের জন্য বা ওই মানুষগুলোর জন্য ফিল করতে পারি এবং তাদের সাহায্যার্থে আমাদের যে দায়িত্ব আছে সেটা পালনে তাগাদা অনুভব করতে পারি। সো এটা এক ধরনের রিয়েলাইজেশন আসতে পারে। আবার রিয়েলাইজেশন আসা উচিত যে আমরা আসলে কতটুকু মানে আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রতি মুহূর্তে এই নিয়ামতগুলো দিচ্ছেন, খাবারের নিয়ামত দিচ্ছেন, এটা যে আমরা কত বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাইছি। এই নিয়ামতটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় অল্প সময়ের জন্য, তাহলে আমরা কতটা অস্থির হয়ে যাই, আমরা কতটা কষ্টের মধ্যে চলে যাই। কয়েক ঘন্টার জন্যই আমাদের কতটুকু কষ্ট হয়। সো আল্লাহ তাআলা আমাদের এই কষ্টটার মধ্যে সবসময় রাখেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে আমাদেরকে তুষ্ট করছেন। সো এটা আমাদের আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাবো। সো এই রিয়েলাইজেশনগুলো আমাদের মধ্যে আসবে এবং ডেফিনেটলি আমাদের এর সামাজিক ভূমিকা এবং সামাজিক উপকারিতা এটা অপরিসীম এবং এটা হচ্ছে মুসলিম জাতির ঐক্যের নিদর্শন, সারা উম্মার মাঝে সংহতির প্রতীক, ধনী গরিবের মধ্যে সাম্য ও সম্প্রীতির প্রতীক। এই আজকে রমজান মাস শুরু হলো, সারা বিশ্বের সব মুসলিম একসাথে তারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হলো, একসাথে তারা তারাবির নামাজ পড়লো, তারা একসাথে রমজান মাসের রোজা করতে শুরু করলো, তারা একসাথে রমজান মাসে বিভিন্ন ধরনের আমল করবে, বিভিন্ন ধরনের সাদাকা করবে, তারা একসাথে আবার ঈদের জন্য প্রস্তুতি নেবে এবং ঈদের ময়দানে যাবে। সো এটা একটা মানে বিশাল ঐক্য এবং সম্প্রীতির নিদর্শন। সো আল্লাহ তাআলা সেই সুযোগটাও আমাদের করে দিচ্ছেন। সো আমরা তাহলে রমজান মাসকে কি দিয়ে স্বাগত জানাবো? যে মাসটা আমাদের মধ্যে কেবলমাত্র শুরু হলো, এই মাসকে স্বাগত জানানোর জন্য আমাদের অবশ্যই তার আগে থেকে প্রিপারেশন নিতে হবে। বা আমরা যদি আগে থেকে প্রিপারেশন নিব এবং সেই সাথে সাথে নট অনলি যে কোনো সময় আমরা নিতে পারবো, আমরা যে কোনো সময় এটার গুরুত্ব উপলব্ধি করব এবং এটার জন্য আরও ফার্দার যে অংশটুকু আছে সেটার জন্য প্রিপেয়ার্ড হব। অনেক সময় এমন হতে পারে যে অনেকের জন্য রমজান মাসটাকে ভারী মনে হয়, যে রোজা রাখাটাকে কষ্টকর মনে হয়, রোজা রাখাকে মনে হয় যে একটা অবাঞ্ছিত মেহমান এসে পড়লো, এখন আমাদেরকে এই রোজা রাখতে হবে, তারাবির নামাজ পড়তে হবে। আলটিমেটলি অনেক সময় আমরা দিন গুনতে থাকি, কয়টা রোজা পার হয়ে গেল, কবে রোজা শেষ হবে। ঈদের কাছাকাছি আসলে আমরা ঈদের জন্য বেশি আনন্দিত হইতে থাকি যে রমজান মাস আর বেশি নাই, আর 4-5টা রোজা আছে, 2টা রোজা আছে, আজকেই শেষ দিন। সো আমরা যদি আরেকভাবে চিন্তা করি যে আলটিমেটলি আমাদের কাছ থেকে কি বিদায় নিচ্ছে, একটা কত মহিমান্বিত একটা মাস বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে, এই সুবর্ণ সুযোগগুলো বিদায় নিচ্ছে। সো আমাদের আলটিমেটলি অপোজিট হওয়ার কথা ছিল বা অপোজিট হওয়া উচিত। আমরা যখন এই মাস কাছাকাছি আসবে আমরা আনন্দিত হব আল্লাহ তাআলার কাছে এই মাস যাতে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি এবং এই মাস পাওয়া পর্যন্ত যাতে আমাদের হায়াত আল্লাহ তাআলা দেন, এই জন্য দোয়া করতে থাকবো এবং এই মাসের জন্য আনন্দবোধ করব। এবং এই মাসে আমরা যখন রোজা রাখবো
রোজায় কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট তখনই সাকসেসফুল হবে বা কষ্ট তখন অত বেশি কষ্ট মনে হবে না যখন আমরা রিওয়ার্ডের কথাগুলো চিন্তা করব। এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমার জন্য কি দান করছেন, এবং এটা যে আমাদের ইসলামের একটা রকুন হিসেবে আমি পালন করছি এবং শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য পালন করছি, এবং এটা বৃথা না, এটার এমন রিওয়ার্ড আসবে যেটা আল্লাহর পক্ষ থেকে অসামান্য রিওয়ার্ড আমাদের জন্য ওয়েট করতেছে, তখন আমাদের কাছে মনে হবে যে এটা আরও প্রলম্বিত হোক, আরও এটার গুরুত্ব এবং এটার মর্যাদা এবং এটার প্রতি আমাদের সন্তুষ্টি চলে আসবে। সো এইভাবে আমরা রমজানটাকে ওয়েলকাম জানাবো, রোজাটাকে ওয়েলকাম জানাবো, এবং আমরা নিয়ত করব যে এই মাস থেকে কীভাবে আমরা নিজেকে সংযত করব। আমার মধ্যে যে খারাপ আমলগুলো আছে, আমি যে মাঝে মাঝে মিথ্যা কথা বলে ফেলি, আমি যে মাঝে মাঝে গীবত করে ফেলি, আমি যে মাঝে মাঝে অশ্লীলতা, গান বাজনা এগুলো থেকে যে আমি বেঁচে থাকতে পারি না, আমি রমজান মাসে টার্গেট করব যে আমার রমজান আসতেছে, এটাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, এবং এই ওয়েলকামটা জানানোর একটা ওয়ে হচ্ছে যে আমি নিয়ত করতেছি এই কাজগুলো আমি করব না। অপরদিকে আমি কি করব, আমি স্বাগত জানাবো কুরআন দিয়ে, দুয়া দিয়ে, জিকির করা দিয়ে, অন্যকে সাহায্য করব এই 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 মানসিকতা দিয়ে, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের ভালো আমলগুলো যেগুলো থাকবে সেগুলো নিয়ত করে এই 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 রমজানটাকে আমি ওয়েলকাম জানাবো। তা আলহামদুলিল্লাহ আমরা সেই রমজানে প্রবেশ করছি এবং এই রমজানকে আমরা ওয়েলকাম জানাইছি। এখন এই রমজান আমরা যদি রমজানের কিভাবে এটাকে আমরা ম্যাক্সিমাইজ করব, রমজানের কি আদব আছে রমাদান মাসের, এবং এই রমজানের রোজার কি কি আদব আছে, এগুলো নিয়ে যদি কয়েকটা আলোচনা করি। এই রমজান মাসের একটা আদব হচ্ছে সেহরি খাওয়া। সো আমরা আমাদের প্রথম সেহরি হবে কিছুক্ষণ পরে। সো এই সেহরি খাওয়াটা হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং রিকমেন্ডেড আমল। তার মানে এই না যে আলটিমেটলি অনেক সময় আমরা মনে করি, আমাদের মধ্যে অনেক ভুল ধারণা অনেক সময় চলে আসে যে আমরা যদি সেহরি না খাওয়া হয় তাহলে ওই দিনের রোজা মনে হয় হবে না। তা না, সেহরি খুবই উত্তম আমল এবং খুবই রিকমেন্ডেড আমল, এবং এটার আমরা কিছু কিছু হাদিস দেবো এটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেহরি যদি কোনো কারণে আমরা খেতে না পারি, না জাগতে পারি, তাহলে আমরা আলটিমেটলি তারপরে আমাদের রোজা কন্টিনিউ করতে হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত আছে। হ্যাঁ, সো এবং আরও বলছেন যে তোমরা সেহরি খেতে অভ্যাসী হও কারণ সেহরি হলো বরকতময় খাদ্য। এবং আরও বলা হচ্ছে যে অন্য যারা আহলে কিতাব আছে তারা আসলে সেহরি তাদের আমলের মধ্যে সেহরিটা নাই। সো এটা হচ্ছে আমাদের রোজা ও আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। সো এটা আহলে কিতাবদের সাথে পার্থক্য করার জন্য আমাদেরকে সেহরি খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন সেহরি খাওয়াতে বরকত আছে, সুতরাং তোমরা তা খেতে ছেড়ো না, যদিও তোমরা এক ঢোক পানীয় খাও, কেননা যারা সেহরি খায় তাদের জন্য আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতা দোয়া করতে থাকেন। সো সেহরি খেতে হবে। সেহরি মিনিমাম কতটুকু খেতে হবে? মিনিমাম আমাদের যদি একটা খেজুর বা এক ঢোক দুধ বা এক ঢোক পানি খেয়েও আমরা যদি সেহরি করি, তারপরেও সেহরি খেতে হবে। সেহরি খাওয়াটা একটা উত্তম আমল। সো এরপরের আরেকটা আদব হচ্ছে আমরা রমজান মাসের ইফতার। সো ইফতারের ক্ষেত্রে যেটা আসছে যে আলটিমেটলি আমাদেরকে ইফতারটা করতে হবে, তাড়াতাড়ি ইফতার করতে হবে। সো এক্ষেত্রেও আমাদের আহলে কিতাব বা অন্যান্যদের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে তারা ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে, কিন্তু আমরা হচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ভালোর মধ্যে থাকবে যতক্ষণ তারা দেরি করে সেহরি করবে। তার মানে আমরা সেহরি করব দেরিতে, সেহরি শেষ সময় পর্যন্ত আমাদের জন্য সেহরি করা জায়েজ। আমাদের টার্গেট থাকবে যত দেরিতে করা যায়। সো আমরা হয়তো এবং যেগুলো বিভিন্ন আমল থেকে, সাহাবাদের আমল থেকে আসে যে তারা আলটিমেটলি 10-15-20 মিনিট আগে এইরকম একটা সময় সেহরি করতে, এটা হচ্ছে উত্তম সময়। শেষের দিকে এসে সেহরি করা, নট নেসেসারিলি 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে সেহরি করে আবার ঘুমায় পড়া, যেটা আমাদেরকে ফজরের ক্ষেত্রে আমাদেরকে প্রবলেমে ফেলবে। আমরা হয়তো জামাত মিস করব বা আল্লাহ না করুক আমাদের নামাজ কাজা হয়ে যাবে। সো এটা হচ্ছে এদিক থেকে আমরা সেহরি দেরিতে করব এবং সেক্ষেত্রে আমাদের ফজরও আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অপরদিকে ইফতারটা হচ্ছে আমরা ইফতার করতে তাড়াহুড়ো করব। সো উম্মত ততক্ষণ পর্যন্ত ভালোর মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সেহরি দেরি করে খাবে এবং ইফতারে তাড়াহুড়ো করবে। তার মানে ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইফতার করব। সো এই ইফতারের ক্ষেত্রেও আমাদের সুন্নত হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা, পাকা খেজুর দিয়ে, যদি না থাকে কাঁচা পাকা খেজুর দিয়ে, এরপরে না থাকলে আমরা পানি দিয়ে ইফতার করতে পারি।
এরপরে আমরা যে কোনো কিছু খেতে পারি। কিন্তু আমাদের মধ্যে অনেক সময় প্রচলিত আছে যে আদা লবণ এগুলো প্রথমে মুখে দেয়া, এটা আসলে রিকমেন্ডেড না। এটা এমন না যে এটার ক্ষেত্রে গুনাহ হবে, কিন্তু সুন্নাহ হচ্ছে আমাদের খেজুর দিয়ে ইফতার করা, না হলে পানি দিয়ে ইফতার করা। বাট আমরা একটু পানি খেয়ে বা একটু খেজুর খেয়ে তারপরে আদা লবণ খেতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে ইফতার। ইফতার হচ্ছে অন্যতম একটা মানে রোজাদারের জন্য একটা খুশির সময়, কারণ আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস থেকে আমরা জানি যে রোজাদার হচ্ছে দুইটা খুশির সময়। একটা হচ্ছে যখন সে ইফতার করে, কারণ তার সারাদিনের ক্লান্তি সে এখন মানে দূর করবে, আর একটা খুশির সময় হচ্ছে যখন সে এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে রিওয়ার্ড পাবে আখিরাতে। সো রোজার কিছু আদব, সেই আদবগুলো কীরকম, আমরা রোজাতে কি করব? রোজা বিরোধী কর্ম থেকে বিরত থাকা এবং রোজা নির্মল করা। আমরা যে এই রোজার মধ্যে আসছি, আমাদের টার্গেটই থাকবে যে আলটিমেটলি এই রোজার মাসে আমরা যত ধরনের রোজা বিরোধী কাজ আছে, রোজা বিরোধী কাজই হচ্ছে আলটিমেটলি যে কোনো ধরনের হারাম কাজ, যে কাজগুলো আমরা অন্য সময়ের জন্য হারাম, সেই হারামগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং এটা রমজান মাসে আরও বেশি করে বেঁচে থাকতে হবে, এবং রমজান মাসকে আমাদের একটা ট্রেনিং হিসেবে নিতে হবে। আমরা এই মাসে এই জিনিসগুলো থেকে টার্গেট করে করে এগুলো থেকে বিরত থাকবো। ইভেন এমনও বলা হচ্ছে যে যদি কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতে আসে, আমাদেরকে গালিগালাজ করে, সো আমি তাদেরকে বলবো যে আমি রোজা আছি, সো আমি রোজাদার। তার মানে আমি তার সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে এবং তাকে আনসার দেওয়ারও প্রয়োজন অনুভব করবো না। সো এগুলো থেকেও আমি নিজেকে বিরত থাকবো, এবং সেটা হচ্ছে জিহ্বার রোজা। সো এটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রেখে নোংরা কথাও তার উপর আমল ত্যাগ করতে পারে না, সে ব্যক্তির পানাহার ত্যাগ করার মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে তোমাদের কারো রোজার দিন হলে সে যেন অশ্লীল না বকে ও ঝগড়া হইচই না করে, পরন্তু যদি তাকে কেউ গালাগালি করে অথবা তার সাথে লড়তে যায়, তাহলে সে যেন বলে আমি রোজা রেখেছি, আমার রোজা আছে। সো এইভাবে আমি আমার জিহ্বার রোজা করব। জিহ্বা দিয়ে আমি কোনো বাজে কথা বলবো না, কোনো গুজব রটাবো না, কোনো নিরপরাধ ব্যক্তিকে অপবাদ দিব না, কারো উপর কলঙ্ক আরোপ করব না, কোনো দিনদার মানুষের সুনাম নষ্ট করব না, এবং জিভ দিয়ে মানে কোনো কারো পক্ষপাতিত্ব করব না, রাগ প্রদর্শন করব না, ক্রোধের সময় নোংরা এবং অশ্লীল কথা বলবো না। সো এই ধরনের এগুলো থেকে আমি নিজেকে কন্ট্রোল করব, নিজেকে সংশোধন করব, এবং এই সংশোধনটা আমি আলটিমেটলি আমার আখলাকের মধ্যে নিয়ে আসব, এবং এগুলো আমরা কন্টিনিউ করতে থাকবো রোজার পরে। সো রোজা হচ্ছে আমাদের হৃদয়ের রোজা। আমাদের হৃদয়ের রোজা কীরকম হবে, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনে রাখো দেহের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে যা ভালো হলে সারা দেহ ভালো হবে, আর তা খারাপ হলে সারা দেহ খারাপ হবে, আর তা হলো হৃৎপিণ্ড, অন্তর। তার মানে আলটিমেটলি আমাদের এই হার্ট বা এটাই আমাদের সব কিছুকে কন্ট্রোল করবে। সো আমি হৃদয় দিয়ে এই রোজাটাকে ধারণ করব, এবং আমি সব ধরনের ইমান বিধ্বংসী শিরকি আমল, বাতিল বিশ্বাস, নোংরা চিন্তা, হীন পরিকল্পনা, খারাপ কল্পনা, এগুলো থেকে আমি আমার হার্টকে সংশোধন করব। আমি অহংকার বোধ থেকে নিজেকে দূরে রাখবো, আমি গর্ব করা থেকে নিজেকে দূরে রাখবো, অপরের প্রতি হিংসা করা থেকে নিজেকে দূরে রাখবো, কারো প্রতি বিদ্বেষ পোষণ করা থেকে নিজেকে দূরে রাখবো, কৃপণতা থেকে নিজেকে দূরে রাখবো, হ্যাঁ, কোনো পাপ চিন্তা এবং এইসবের পরিকল্পনা থেকে নিজেকে দূরে রাখবো। এইভাবে আমি আমার হার্ট বা কলবের রোজা পালন করব। আমি চোখের রোজা করব, এবং চোখের রোজার ক্ষেত্রে আমি খারাপ কোনো কিছু দেখব না, কোনো টিভিতে নাটক, সিনেমা এগুলো থেকে নিজেকে দূরে রাখবো, কোনো অশ্লীল জিনিস থেকে আমি নিজেকে দূরে রাখবো, এবং আলটিমেটলি আমি আমার চোখকে এবং আমার দৃষ্টিকে সংবরণ করব। এরপরে হচ্ছে পেটের রোজা, যেটা আমরা পানাহার থেকে নিজেদেরকে বিরত রাখতেছি, এবং সেটা শুধু পানাহার থেকে শুধুমাত্র এই 10-12 ঘন্টার জন্য নিজেকে বিরত রাখা না, এটার সাথে সাথে রমজান মাস জুড়ে এবং এর পরেও আমাদের চিন্তা করতে হবে যে আমি যে খাদ্য হিসেবে যেটা গ্রহণ করছি সেটা যাতে হালাল উপায়ে অর্জিত হয়, এবং আমি সুদ থেকে কোনো ইনকাম করছি কিনা, আমি ঘুষ থেকে কোনো ইনকাম করছি কিনা, আমি অন্যকে ডাকাতি করে কোনো কিছু ইনকাম করছি কিনা, চুরি করে কোনো কিছু ইনকাম করছি কিনা। সো আমি আমার পেটের রোজা করব, এবং পেটের রোজা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি পানাহার থেকে বিরত থাকব, এবং সেই সাথে সাথে এটার তাৎপর্য হচ্ছে এই যে আমি ট্রেইনড হলাম যে আমি হালালি খেতে পারছি না একটা সময়ে, আল্লাহ তাআলা আমাকে এভাবেই ট্রেন করছেন। তার মানে যখন আমি খাওয়ার জন্য আমাকে অনুমতি দেওয়া হচ্ছে, তখন আমি যেটা খাবো সেটা যাতে হালাল উপায়ে অর্জিত হয়, সেটা যাতে হালাল হয়। সো এইভাবে আমি আমার পেটের রোজা করব।
এবং হাত ও পায়ের রোজা একইভাবে আমাদের এই হাত এবং পা থেকে আমি কাউকে অত্যাচার করব না, এই হাত এবং পা দিয়ে আমি কোনো অন্যায় কাজ করব না, আমি কোনো সুদ ঘুষ ভেজাল হারাম এগুলোর দিকে আমার হাত আগায় দিব না। সো এইভাবে আমি আমার নিজেকে হাতের রোজা, হাত এবং পায়ের রোজা করব। তার মানে আমি আমার পুরো শরীর দিয়ে পুরো মানে আমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এবং আমার হৃদয় দিয়ে আমি এই রোজাটাকে ধারণ করব এবং এই রোজার যে আমলগুলো আছে সেই আমলগুলো করতে থাকবো। তো আমরা ইনশাল্লাহ আর 7-8 মিনিট আলোচনা করব, যেটা হচ্ছে যে রোজার মাসে আমরা কি কি করব, রিকমেন্ডেড অ্যাক্টগুলো কি কি, যেগুলো আমরা বেশি বেশি করে করব। একটা হচ্ছে তারাবির নামাজ আদায় করা, এবং তারাবির নামাজের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করলাম যে আলটিমেটলি তারাবির নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা এবং এটা খুবই রিকমেন্ডেড। এবং আমরা যদি আমরা ছেলেরা আমরা জামাতের সাথে ইনশাল্লাহ আদায় করব, এবং জামাতে আদায় করলে এটার নেকি আরও অনেক বেশি হবে। সো তারাবির নামাজ কয় রাকাত, তারাবির নামাজে কি করতে হবে, এগুলোর ব্যাপারে অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে ডিবেট চলে আসে, বাট ডিবেটের এখানে কোনো অবকাশ নাই। আলটিমেটলি আমরা সহি সুন্নাহ মতে যেটা আমল আছে সেটা আমরা পালন করার চেষ্টা করব। এক কথা যদি আমরা বলতে চাই, তারাবির নামাজের মূল উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নামাজের মধ্যে মশগুল থাকা। এবং এগুলো আমরা যদি সুন্নাহ থেকে দেখি, এগুলোর প্রধানতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এই নামাজ দীর্ঘায়িত করা, নামাজ সুন্দরভাবে ধীরে ধীরে তেলাওয়াত করা, রুকু সেজদা ধীরে ধীরে দেয়া। এবং আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবাদের আমলের ক্ষেত্রে যাই, আমরা দেখব অনেক সময় তারা কয়েক ঘন্টা ধরে এই নামাজগুলো পড়তেন, এত দীর্ঘায়িত করতেন এবং এত সুন্দরভাবে এত মানে ধীরে সুস্থে তেলাওয়াত করতেন। তাদের রুকু সিজদা হতো, এক রুকু সিজদায় তারা 50 আয়াত তেলাওয়াতের সময় তারা ওয়েট করতেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 15-20 মিনিট বা এরকম সময় তারা রুকু সিজদা করতেন। তার মানে এটার মূল বৈশিষ্ট্যই হচ্ছে এটা দীর্ঘায়িত হবে এবং এটা ধীরে সুস্থ হবে। এখন বাকি হচ্ছে 8 রাকাত 20 রাকাত, এগুলো যে কোনোটার উপরেই আমরা ইনশাল্লাহ আমল করতে পারি। বাট আমাদের নিকটস্থ যে মসজিদে আমরা নামাজ পড়ছি, যে ইমামের তেলাওয়াত সুন্দর, সেই ইমামের পিছনে আমরা পড়ব। আমরা সেই ইমাম যদি 8 রাকাত পরে, আমরা ইনশাল্লাহ 8 রাকাত করে বেতর পড়ছি, ইমামের সাথে শুরু করব শেষ করব। সেই ইমাম যদি 20 রাকাত পরে, আমরা ইনশাল্লাহ 20 রাকাত পড়ব এবং ধীরে সুস্থে পড়ব এবং সেই ইমামের সাথেই শেষ করব। কারণ আমরা ওই ফজিলত নেওয়ার চেষ্টা করব যে ইমামের সাথে শুরু করলো এবং যে ইমামের সাথে শেষ করলো এবং আবার ফজরের নামাজে আসলো, সে আলটিমেটলি পুরা রাত নামাজে থাকার মতো মানে নামাজে থাকার সে রিওয়ার্ড পাইলো। তাহলে আমরা ইনশাল্লাহ এটা ফলো করার চেষ্টা করব। বাট আমরা যদি সহি সুন্নাহগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে অধিক মোর অ্যাকুরেট এটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটা ছিল 8 রাকাত নামাজ উনি করতেন, বাট নট নেসেসারিলি 8 রাকাত এবং বেতের 3 রাকাত 11 রাকাত। বাট অনেক হাদিস থেকে আবার 13 রাকাতের কথাও আসছে, আর 20 রাকাতের ক্ষেত্রে পরবর্তীতে কিছু কিছু আমলের ক্ষেত্রে আসছে। বাট আলটিমেটলি অধিক সহি হচ্ছে 8 রাকাত এবং 3 রাকাত বেতের। বাট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তারাবির নামাজ বা রাতের নামাজ কিভাবে আমরা পড়বো, উনি বলছেন 2-2 রাকাত করে। তার মানে এটা নট নেসেসারিলি ফিক্সড অ্যাট 8 রাকা, এটা আমরা 2-2 রাকা করে 4 রাকাতও পড়তে পারি, 6 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, 30 রাকাত। কারণ আমরা 32 রাকাতেও আমরা দেখব যে তাবেইন সাহাবাদের আমল আছে। সো আলটিমেটলি এই জন্যই আমরা রাকাতটা ইম্পর্টেন্ট না, মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমরা 2-2 রাকাত করে পড়বো এবং ধীরে সুস্থে এটাকে আমল করবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে তারাবির নামাজ, যেটা একটা অন্যতম আমল এবং যেটা আমরা পড়ি এবং ইনশাআল্লাহ সারা মাস জুড়ে কন্টিনিউ করব। এবং রাতে এবং সে মানে পুরো রমজান জুড়েই আমরা এটা করব, কিন্তু আমরা শেষের দিকে এসে এই আমলগুলো আরও বাড়াই দেবো। সো আমরা সেটাও ইনশাআল্লাহ আসবো। 2 নম্বরে আমরা বলতে পারি সদকা বা দান করা। সো আমাদের এই রমজান মাসে আমাদের বেশি বেশি সদকা করতে হবে, কারণ রমজান মাসে সব কিছুই মাল্টিপ্লাইড হইতে থাকে। সো আমরা যত বেশি দান করব, আমরা যদি অন্য মাসে 1 টাকা দান করি, রমজান মাসে দান করলে কিছু কিছু ব্যাখ্যায় যেগুলো আসছে 70 গুণ বা তার থেকেও বেশি। আল্লাহ তালাই ভালো জানেন কত রিওয়ার্ড আল্লাহ তালা দিবেন। তার মানে আমরা আমাদের রিওয়ার্ডকে বাড়ানোর একটা অন্যতম রাস্তা হচ্ছে এই রমজান মাসে সেই আমলটা করা। সো সাদাকা এবং দান এগুলো আমরা বেশি বেশি করে করব। ইফতার করানো, আমরা দেখলাম যে আমরা নিজেরা ইফতার করব, তাড়াতাড়ি ইফতার করব, কিন্তু সেই সাথে সাথে আমরা অন্যদেরকেও ইফতার করাবো। সো আমরা যখন সালফে সালেহিনদের আমলের দিকে তাকাই, তখন তারা অন্যদেরকে ইফতার না দিয়ে, এমনও অনেক সালাফের কথা আসছে যারা অন্যদের সাথে শেয়ার না করে তারা কখনো ইফতার করতেন না। কেউ যদি ইফতারের সময় তাদের কাছে কিছু চাইতে না আসতো, তারা ইফতার নিয়ে মসজিদে চলে যেতেন এবং অন্যদের সাথে শেয়ার করতেন। মূল এটা হচ্ছে যে আমরা আলটিমেটলি অন্যদেরকে ইফতার করাবো এবং অন্যদের সাথে শেয়ার করার চেষ্টা, মানে যত বেশি সম্ভব শেয়ার করার চেষ্টা করব।
এবং এতে যেটা হবে যে যাকে আমরা ইফতার করাবো তার রিওয়ার্ড কিছু অংশে না কমে আমরা সেটার অংশ পাবো। যেটা বলা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সেই ব্যক্তিও ওই রোজাদারের সমপরিমাণ সোয়াব অর্জন করে, আর এতে ওই রোজাদারের সোয়াব কিঞ্চিত পরিমাণও কম হয় না। এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কারণ রমজান হচ্ছে কোরআনের মাস। রমজানটা মানে মর্যাদাপূর্ণ হওয়ার একটা কারণ হচ্ছে আলটিমেটলি এই মাসে কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন। আমরা যেটা জানি, কোরআনকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে এই রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করছেন, এবং এই জন্য আলটিমেটলি রমজানকে মহিমান্বিত করা হয়েছে। সো এই মাসে যেহেতু কোরআনের বরকতে এটা মহিমান্বিত, আমরা কোরআনের উপরে বেশি বেশি আমল করব এবং আমরা বেশি বেশি তিলাওয়াত করব, এবং কোরআন যেই জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন সেইটার দিকে আগায় যাব। আলটিমেটলি আল্লাহ তাআলার অশেষ রহমতে কোরআনকে তিলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা প্রতি হরফের জন্য 10 নেকি করে দিচ্ছেন। কিন্তু আলটিমেটলি আল্লাহ তাআলা কোরআন কিন্তু শুধুমাত্র তিলাওয়াত করার জন্য নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে পড়বো, বুঝবো, কোরআনে আল্লাহ কী বলছেন সেই হিসেবে আমল করব। এটা হচ্ছে আমাদের জীবনের সংবিধান, আমাদের গাইড। সো আমি যদি কোরআনকে না বুঝে শুধু তিলাওয়াতই করতে থাকি, আলটিমেটলি কোরআনের যে উদ্দেশ্য সেটা আসলে আমি নিজের মধ্যে সফল করলাম না। সো আমি রমজান মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, এবং আমরা আলটিমেটলি কোরআনকে বুঝে পড়া এবং কোরআনের তাফসির পড়া এবং কোরআনে কি বলছে এগুলোর জানার এবং সেই দিকে জ্ঞান অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসের আরেকটা উত্তম আমল হচ্ছে উমরা করা, যেটা বলা হচ্ছে যে অবশ্যই রমজানের উমরা একটি হজ অথবা আমার সাথে একটি হজ করা সমতুল্য। রমজান মাসে যারা উমরা করবে ইনশাআল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করা সমতুল্য আমল হবে। লাস্ট যেটা হচ্ছে শেষ 10 শতকের আমল, শেষ 10 দশকের আমল, সেটা হচ্ছে শেষ 10 দিনে আমরা বেশি বেশি আমল করব, এবং এই শেষ 10 দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত আমল করতেন, এবং উনি ওনার পরিবারকে জাগায় দিতেন এবং পরিবার পরিজন নিয়ে আমল করতেন। সো শেষ 10 রাতে আমরা আরও অধিক বেশি আমল করব। রমজান চলে যাচ্ছে, এই জন্য আমরা বেশি বেশি আমল করব। আবার এই জন্য আমল করব যে শেষ 10 রাতের একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। সো লাইলাতুল কদর তালাশের জন্য আমরা আমল করব। সো এই সেই রমজান মাসে আমরা ইতেকাফ করব, যারা আমরা ইতেকাফ করতে পারি। সো এটা হচ্ছে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ আমল, শবে কদর অন্বেষণ করা। এবং এটা হচ্ছে আমরা রমজান মাসে শবে কদর অন্বেষণ করব। রমজান মাসের রাত কোনটা, আলটিমেটলি রমজান মাস জুড়ে এটা সম্ভাবনা আছে, বাট অধিক সম্ভাবনা আলটিমেটলি শেষ 10 রাতে, এবং তারপরেও আরও বেশি সম্ভাবনা শেষ 10 বিজোর রাতে। আরও বিভিন্ন হাদিসে থেকে আসছে যেটা সম্ভাবনা হচ্ছে 23 রাতের পর থেকে, আবারও সম্ভাবনা হচ্ছে 23, 25, 27 এই রাতে, তার থেকেও বেশি সম্ভাবনা হচ্ছে 27 রাতে। তার মানে সম্ভাবনার বিচারে 27 রাতে হওয়ার সম্ভাবনা বেশি, বাট আলটিমেটলি এটা শেষ দশকের যে কোনো রাতেই হতে পারে, সেটা জোর বিজোর যে কোনো রাতেই। বাট সম্ভাবনার ইয়েতে কিছুটা কম বেশি হতে পারে, যেগুলো আমরা মানে স্কলাররা যেগুলোকে এক্সপ্লেইন করছেন। সেই জন্য উত্তম হচ্ছে শেষ 10 রাতের প্রত্যেক রাতেই এটাকে অন্বেষণ করা। এবং আমরা শবে কদরের বরকতগুলো সম্পর্কে জানি। শবে কদর হচ্ছে বরকতময়, কারণ এই রাতে আলটিমেটলি আমরা যেটা দেখছি যে শবে কদর নামেই একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন। এটা একটা ভাগ্য রজনী। এই রজনী হচ্ছে মুবারকময়, বরকতময়, কল্যাণময়, এবং এটা আল্লাহ তাআলা কুরআনে এটা ব্যাখ্যা করছেন যে আমি এই কুরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। সো এই লাইলাতুল কদরে কুরআনকে আল্লাহ তাআলা নাজিল করছেন, এবং এটা হচ্ছে একটা ভাগ্য রাত, যেই রাতে আলটিমেটলি এই ভাগ্য পরবর্তী বছরের জন্য নির্ধারিত হয়। বাট আলটিমেটলি আমাদের মূল যে ভাগ্য সেটা হচ্ছে যেটা প্রথমেই তকদিরে লেখা হয়ে গেছে, সেইটা অপরিবর্তনীয়। বাট আলটিমেটলি এই রাতে সেটাকে সবার ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা ঘোষণা করেন। তো এই রাতে সালাম এবং শান্তির রাত, এই রাতে ফেরেশতাগণ ডিসেন্ড হয় এবং তারা তারা অবস্থান করতে থাকে সুবহে সাদিক পর্যন্ত। সো এই রাত যে পাইলো, আমরা জানি যে এটা 1000 মাস অপেক্ষা উত্তম। সো এই মাসটা আমরা অন্বেষণ করার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করব। এবং শবে কদরের একটা প্রসিদ্ধ দোয়া আছে, যে দোয়াটা আমরা শবে কদরে বেশি বেশি করব, বাট এর সাথে সাথে অন্যান্য সময়ও করতে থাকবো। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সো আমরা ইনশাআল্লাহ রমজান মাসের গুরুত্ব এবং রমজান মাসে আমরা কিভাবে বেশি বেশি আমল করব এবং কিভাবে আমরা এই আমলগুলোর মধ্য দিয়ে কিভাবে আমরা রিওয়ার্ডগুলো হাসিল করতে পারি, আমরা স্বল্প পরিসরে একটু আলোচনা করলাম।
আমাদের মধ্যে রমজান মাস চলে আসছে, সেই বরকতময় রাত চলে আসছে, যখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখছেন, এবং আল্লাহ তাআলা শয়তানকে শিকলবন্দি করে ফেলছেন। সো আমাদের জন্য বেশি বেশি ভালো আমল করা সহজ হয়ে গেছে। সো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে অপরচুনিটি দিয়েছেন, যে তৌফিক দান করছেন, আমাদেরকে সুস্থ শরীরে রাখছেন, আমাদেরকে এই সময়ের মধ্যে আমাদেরকে হায়াতে রাখছেন। সো আমরা এই সময়ের পুরোপুরি আমরা মর্যাদা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা বেশি বেশি এই রমজান মাসে ভালো আমলগুলো করার চেষ্টা করি, আমাদের যে খারাপ আমলগুলো আছে সেগুলোকে চিহ্নিত করি এবং সেগুলো থেকে আমরা নিজেদেরকে শুধরানোর জন্য আল্লাহর পথে আগায় যাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য সেটা সহজ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের গুরুত্ব, রোজার গুরুত্ব এগুলো অনুধাবন করার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আমিন।